উনি সবসময় বলে আমারও এইরকম হয়েছে, যে স্বজনহারা বেদনা এইটা উনি সব জায়গায় উল্লেখ করে, বুঝছেন। উনি মানুষ মারিয়া স্বজনহারা বেদনা উনিও বোঝে। আমরা এই সরকার থেকে এখন পর্যন্ত কিছুই পাইনি, 2টা টাকাও কোথাও থেকে আমরা সহায়তা পাইনি, যেটা সত্যি কথা। খুব কষ্ট হয়েছে, কিন্তু তবে কষ্ট হয়েছে অনেক অনেক, এখনো অনেক কষ্ট, যেটা মানে মনে হয় যেন পাহাড় মাথার উপরে আছে, বুঝছেন। এইরকম দাপন করা নিয়ে অনেক ওখান তো অনেক গোয়েন্দার লোক ছিল, ডিবির লোক ছিল, অনেক লোকজন ছিল আর কি। এটা বলা বলি গেছে, আমাদেরকে বারবার ফোন দিছে যে আপনারা কোন জায়গায় দাফন করবেন, কখন করবেন, তাড়াতাড়ি করবেন। তা আমি তো মনে করছি তো যে চট্টগ্রামে জানাজা করতে দেয় না। হ্যাঁ, চট্টগ্রামে জানাজা করবো কি, জানাজা করতে দেয় না। হ্যাঁ, তখন আমি তো ভাবছি যে হয়তো এদিকে আমি গোসলও করাইতে দেবে না। তবে আওয়ামী লীগের এক লোক আছে আমাদের চেয়ারম্যান, ও একটু সমস্যা করতে চাইছিল, কিন্তু সেটা ও পারে না। এখানে যারা ছাত্র জনতা ছিল ওখানে, হ্যাঁ, ও সময় তো মনে করেন বরিশাল ইউনিভার্সিটি থেকে আসছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকেও গেছে, তো ঢাকা থেকে গেছে, লোক গেছে প্রায় 50 জনের মতো লোক চট্টগ্রাম আর ঢাকা থেকে গেছে। জি জি, সেখানে কথা বলার সুযোগ আমি কোনদিন চাইও না ওনার সাথে কথা বলবো, এবং ওনার আমি মোটামুটি ওনার মুখের দিকে একবার তাকাইছি, এর চেয়ে আর অতিরিক্ত তাকাইনি। তার কারণে ওনার সবগুলো ছিল অভিনয়, বুঝছেন। উনি সবসময় বলে আমারও এইরকম হয়েছে, যে স্বজনহারা বেদনা এইটা উনি সব জায়গায় উল্লেখ করে, বুঝছেন। উনি মানুষ মারিয়া স্বজনহারা বেদনা উনিও বোঝে। জুলাইতে এখানে 3 জন লোক শহীদ হয়েছে, ওয়াসিম, শান্ত, ফারুক। তাই স্তম্ভ হইলে 3 জনের নামেই তো হবে। আবু সাইদের নামে হইতেছে রংপুরে, ওয়াসিমের নামে হইতেছে এখানে। তা আমার ছেলে কি অপরাধ করছে? আমার ছেলে রাজনীতি করে না এই জন্য? তা রাজনীতি করলে কী ছিল? ওদের তো চাওয়া তো একটাই ছিল, ওদের চাওয়া একটাই ছিল। আগে জামাত বিএনপি এরা তো ধান খেতে ঘুমাইতো, আমরা দেখছি তো আওয়ামী লীগের ভয়তে। ওখান থেকে তো ওরা মুক্ত হয়েছে, ওখান থেকে মুক্ত হয়ে এখন ওরা এগুলো কি করতেছে বলেন? এটা তো এরা বৈষম্য না? এটা আমার কাছে অনেক খারাপ লাগে যে এখন যত সবার সরকারিভাবে যতগুলো হয়, এগুলো সব ওয়াসিমের। এই যে বিটিভিতে গেছে, সেখানেও আপনার ওয়াসিমের আলোচনা সভায় আমাদেরকে ডাকছে, শুনে ওয়াসিমের আলোচনা সভায় আমাদেরকে ডাকছে। সেখানে উল্লেখ করছে ওয়াসিম শহীদ হয়েছে, শান্ত শহীদ হয়েছে। তাহলে আলোচনা ডাকার ওয়াসিমের, ওখানে এটা লিখতে পারতো না যে ওই দিনকে ওয়াসিম, শান্ত, ফারুক, হ্যাঁ, তাদের একটা আলোচনা, এটা তো তারা বলতে পারতো, সেটা তো বলে না। আমাদের রক্ত খারাপ, এদেশ কোনোদিন ঠিক হইতো না। তো এদেশ কোনোদিন ঠিক হইতো, আপনার যে ওই বনে যায় সেই বাম হয়ে যায়। শেখ হাসিনা গেছে, আর এক শেখ হাসিনা আইছে এখন দেশে। সে ভালো কাজ, খারাপ তারেক জিয়ার কথা আমি খারাপ বলবো না, সরকারের কথা খারাপ বলবো না। সরকার উনি ভালো, কিন্তু ওনার যে লোক আছে, ওনার লোক খারাপ, উনি কন্ট্রোল করতে পারতেছে না। আমি তো মনে করেন যে ঘোর বিএনপি ছিলাম, ঘোর বিএনপি করলে আমার কাজ হবে। আমার তো লিগেল কথা বলতে হবে। আমার বাপও যদি অন্যায় করে, সেখানে তো আমি এটা অন্যায় বলতে হবে। 5 আগস্টের আগে দেশটা ছিল একরকম, 5 আগস্টের পরে জানুয়ারিটা ছিল একরকম, ফেব্রুয়ারির পরে আবার দেশটা হয়ে গেছে আবার আর এক রকম। আমরা এই সরকার থেকে এখন পর্যন্ত কিছুই পাইনি, 2টা টাকাও কোথাও থেকে আমরা সহায়তা পাইনি, যেটা সত্যি কথা। 2000 শহীদের রক্তের উপর পাড়া দিয়ে উনি লন্ডন থেকে বাংলাদেশে আসছে, ওনার মায়ের জানাজায় অ্যাটেন্ড করতে পারছে, নাহলে কি উনি পারতো এভাবে করতে? তো উনি একবার প্রোগ্রাম করছে জুলাই যোদ্ধা শহীদ পরিবারদেরকে নিয়ে, সেখানে শুধু ওনার দলীয় যেগুলো তাদেরকে অ্যাটেন্ড করতে বলছে। ওখানে যে আঙ্কেল চলেন, তারেক রহমান ডাকছে, আপনার যাইতে হবে। ওখানে গিয়ে আপনার আঙ্কেল মানে শান্তমণির কোনো নামই নেই তাদের লিস্টে, শহীদদের লিস্টে। আপনার আঙ্কেলের তো মন খারাপ হয়ে গেছে, আমাদেরকে কল দিয়ে বলছে যে আপনাদের কোনো গাড়ি ভাড়াটা দেওয়া হবে না, এবং কি কোনো কিছু দেওয়া হবে না, আপনাদেরকে ওখানে যাইতে হবে। আমি বলছি তাহলে যাবো আমরা কি জন্য ওখানে? তার কথা শুনতে হবে। তখন আমি কথাটা বললাম যে তার কথা শুনতে হয়, এটা তো মিডিয়াতে আইসা যাবে, আমরা তখন দেখবো। একটা প্রধানমন্ত্রী দেশে, শেখ হাসিনাও যে খারাপ ছিল বা ভালো ছিল সেটা না, শেখ হাসিনাও যে আমাদেরকে ডাকছে, এখান থেকে ডিসি গাড়ি দিয়েছে, গাড়িতে করে আমাদেরকে নিয়ে গেছে ভিআইপি ভাবে, সামনে প্রোটোকল পিছনে প্রোটোকল দিয়ে তারপর আমাদেরকে নিয়ে গেছে। আর সেই হিসেবে ওই তারেক রহমানের সাথে উনি নতুন প্রধানমন্ত্রী হয়েছে নতুন বাংলাদেশের জন্য, ওনার কাছে আমরা যাব আমাদের পকেটের ভাড়া দিয়ে। আবার সেটা যাই হোক, আপনার আঙ্কেল ওই কথাটা মনে হয়েছে যে ওখানে যাইয়ে তো আমরা পাবো না, ঢুকতে পারবো না, আর শান্তমণির তো নাম নাই ওখানে। হ্যাঁ, তা ওনারা ওখানে কি করে জানে, ওই যে ওনার যে লগের লোক আছে না, ওনারা একটা তালিকা করছে, তালিকা করিয়া ওই যে একটু ওই ওনাকে ওই মানে হুজুর করছে, তাদেরকে নাম ঢুকিয়ে দিয়েছে। এই যে কথাগুলো বিরুদ্ধে কথা কেন বলবো? তারেক জি সে আমাদের প্রধানমন্ত্রী না,
তাহলে তার বিরুদ্ধে আমরা কথা বলবো, তার দলের বিরুদ্ধে আমরা কথা কেন বলবো? ওনরা এগুলো তৈরি করছে, বুঝছেন? ওখান থেকে কাল তালিকায় নাম নেই, অথচ গেজেটে সব জায়গায় নাম আছে। ওরা এই আলাদা আলাদা বিএনপির এই তালিকা তার বই থাকে এখানে। আর যারা যদি কেউ নিয়ে আসে, যারা নিয়ে আসছে এরা রিকোয়েস্ট করিয়া কার্ড একটা নিলে তাহলে আপনি পাইবেন। চট্টগ্রাম থেকে 11 জন লোক গেছে না, সরকার হাজার হাজার টাকা খরচ করে, কে একটা হাইস দিয়ে তাদেরকে নিতে পারতো না? ডক্টর ইউনূস সরকার নিছে না, ওই সময় নিছে না? জামাত ইসলাম প্রোগ্রাম সে তারাও তো নিছে এরকম। তার উনি তো সরকারি টাকা খরচ করবে। তাহলে ওয়াসিমের নামে যে স্মৃতিস্তম্ভ করা হচ্ছে, সেই দিন তো একই সাথে শান্তমণিও তো ওখানে শাহাদাত বরণ করছে, তারপরে ফারুক সাহেব উনিও তো শাহাদাত বরণ করছে ওখানে। তাহলে তাদের নামে কেন করা হচ্ছে না? বলছে এটা সরকারিভাবে যেরকম ডিক্লেয়ার আসছে, আমরা ওই অনুযায়ী আমাদের কাজ করতে হবে, আমরা তার বিরুদ্ধে কিছু করতে পারবো না। সার্কিট হাউস সিভিল সার্জন অফিসে একটা প্রোগ্রামে আমাদেরকে ডাকা হয়েছে, ওখানে ডক্টর শাহাদাতও ছিল। আজ পর্যন্ত কোনো প্রোগ্রামে আমি শুনি না যে শহীদ শান্ত বলে কেউ আছে বা ফারুক বলে কেউ আছে, শুধু শহীদ একজনই, সে ওয়াসিম। মানে উনি মনে হয় 50 বার বলছে ওয়াসিমের কথা। পরে পাশে মানে সবাই ছেলেরা বুঝতে পারছে যে আন্টি আঙ্কেলের তো অবশ্যই খারাপ লাগবে, পরে বলতেছে এখানে শান্তর আব্বু আম্মু আছে। এরপরে উনি একবার শুধু শান্তমণির কথা বলছে, মেয়র। এই যে কথা বললাম যে তাদেরকে স্বীকৃতি কেন দেওয়া হচ্ছে না? শুধু ওয়াসিমের রক্তের উপর দিয়ে তো বাংলাদেশটা স্বাধীন হয় না, এই 2000 পরিবারের রক্তের উপর দিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, কেউ মেয়র হয়েছে। সরকারের কাছে আবেদন আমাদের শহীদ পরিবারকে যেন একটু দেখাশোনা করে। এটা মূলত উনি বলছে যে তারেক রহমান তার আমলে কোনো কিছুই দেয় না, কিন্তু ডক্টর ইউনূস আমাদেরকে 30 লক্ষ টাকা দিছে এবং ভাতা দিতেছে 20,000 টাকা। শেষটা আমি আসলে শুধু আমার ছেলেবেলে কথা না, আমি চাচ্ছি যে এই দেশে যত শহীদ আছে, হ্যাঁ, সকলে জানি মানুষের অন্তরে বেঁচে থাকে। সে ধরনের কাজ যে সরকারে এসে তাদের কি করতে হবে। আমার আবেদন থাকবে যে শান্তমণি যেন নাম না যেন আর অনেকের ভিতরে চলে না, ওয়াসিম আবু সৈয়দের পাশে যেন শান্তমণিও থাকে। শান্তমণি সহ বাকি টোটাল 6 জন আছে ওদের এখানে। আসলে তো মানুষ তো সরকার প্রত্যানের আন্দোলন করে নাই, তখন কিন্তু কোটা বিরোধী আন্দোলন করেছে, কিন্তু যখন এই 6 জন শহীদ হয়েছে এরপরেই আন্দোলন দাবানলের মতো ছড়াই পড়ছে এবং এখান থেকেই সরকার পতনের শুরু হয়েছে। যখনই কোথাও থেকে শান্তমণিকে মাইনাস করা হয়, যেমন আজকে চট্টগ্রাম থেকে দেখেন শুধু ওয়াসিমের নামে স্তম্ভ হয়েছে, শান্তমণিকে এখান থেকে মাইনাস করা হয়েছে। আমাদের খুব কষ্ট লাগে। আমাদের তো চাওয়া একটাই যে আল্লাহ যেন তার শাহাদাত কবুল করে। তারপরও একটু এটা দেখলে মনে হয় একটু ভালো লাগবে। কারণ আমাদের সন্তান নিয়েও তো আমাদের অনেক আশা ছিল, একটা ছেলে ভালো মতো লেখাপড়া করাইয়া তার হাতে সংসারের দায়িত্বভার তুলে দেবে, তো সেই আমাদের আশা তো আর পুরো হইল না।